আসসালামু আলাইকুম। এসেছিলাম জলিলের ব্রিজে। দেখেন কত রকমের মানুষ আর কত রকমের পরিকল্পনা। দেখেন এই যে ব্রিজের ডালুর থেকেই কতটা নিচায় মানুষ বসবাস করে। এই ব্রিজে অনেক রকমের মানুষ আসে বেড়াইতে, ঘুরতে, দেখতে। তাই আমারও মনে চেয়েছিল একটু ঘুরতে। দেখেন এই যে কত বাড়ি উঁচা, তার বাদেও কত নিচায় দেখা যাচ্ছে। এই যে বাড়িতে দেখেন এই যে কি হচ্ছে না হচ্ছে এন থেকেই দেখা যায়। মনে হয় 10 তলা বিল্ডিংয়ের উপরে থেকে ভিডিও করতেছি। দেখছেন? আশা করি আমাদের ভালো লেগেছে, আপনাদেরও ভালো লাগবে। যারা আসেন নাই তারা এই জলিলের ব্রিজ দেখার জন্য আসবেন। আসলে অনেক রকম সৌন্দর্যর একটা জায়গা। দেখেন এই যে ক্যামেরা ধরেছি যে কত দূরে থেকে কি সুন্দর লাগতেছে। তো হলো মেন কথা হচ্ছে বেড়াইবার আসাটা একটা মনের উৎসাহ, মনের একটাই। দেখেন এই যে কত উঁচা, এত উঁচা ব্রিজ আমার জীবনে দেখি নাই। আমার মনে হয় এই পশ্চিম টাঙ্গাইলের মধ্যে এইটাই সর্বোচ্চ বড় ব্রিজ আর উঁচা ব্রিজ। এমনি যমুনার ব্রিজ টিরিজ আছে, ওনা হলো অন্য বিষয়, কিন্তু আমাদের গ্রাম অঞ্চলের হিসাবে আমাদের এই ব্রিজটা অনেক মানুষের মন করা একটাই। আমি পরিবার নিয়ে গিয়েছিলাম। এই যে আমার পরিবার দেখলেন, আমার পরিবার নিয়ে আমি গিয়েছিলাম। আমি গাড়ি চালাই, গরিব মানুষ। আপনাদেরকে বিনোদন দেওয়ার জন্য আসলে অনেক রকমের চেষ্টা করি। হয়তো আপনাদের ভালো লাগে, অনেকেরই ভালো লাগে না। তবে আস্তে আস্তেই মানুষের পরিবর্তন আসে। আমি ইচ্ছা শক্তি হলো বড় জিনিস। আমি আপনাদের বিনোদন দেওয়ার জন্য চেষ্টায় আছি। হয়তো আল্লাহ তাআলা কোনো দিন সফল করতেও পারে, আমার এই কষ্ট সার্থক লাগতে পারে। আমি যা দেখি, যেখানেই যাই, যেটা মোটামুটি ভালো লাগে আমি নিজেও দেখি, আপনাদের জন্য দেখানোর চেষ্টা করি। কম দামা মোবাইল হিসাবে আমি মোটামুটি যেটুক পারি সেইটুক করি। অনেকেই আমাকে নিয়ে হাসি ঠাট্টা করে, অনেকেই অনেক রকমের মন্তব্য করে, যা এখন শুনতে শুনতে এখন এক ধরনের আমার এটা আগ্রহ হয়ে গেছে যে ভালো লাগে আমার। তো মানুষ এক হিসাবে যদি খারাপ চোখে দেখে, আর এক হিসাবে ভালো চোখে দেখে, যে এটাও এক ধরনের মানে ই শখের জিনিস। তো আপনাদের